এই জায়গাটা এসে দুটো গেট ভাগ হয়ে যাচ্ছে। আজকে এই মন্দির কিন্তু একদম খালি রয়েছে, অন্যদিন কিন্তু প্রচুর ভিড় হয় এই মন্দিরেতে। পুজো দেওয়ার জন্য পুজোর একটা সামগ্রী কিনে নিয়েছি। কথিত রয়েছে যে সমুদ্র মন্থনের সময় যে বীজ বেরিয়েছিল সেই বীজটা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। যোগনগরী ঋষিকেশ থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। আগের দিন রাত্রিবেলা আমি দেরাদুন থেকে ঋষিকেশে পৌঁছেছি, আর আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি ঋষিকেশ ভ্রমণের জন্য। আমি আজকে যাব প্রথমে নীলকণ্ঠ মহাদেব দর্শন করতে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বদ্রীনাথ রোড। আর এটা হচ্ছে যে গঙ্গা আরতি হয় জানকীঘাট, তার হচ্ছে যাওয়ার রাস্তা এটা। তো এখান থেকে এই জিপে করে চলে যাব নীলকণ্ঠ মহাদেব। এই জিপে হচ্ছে শাটেল জিপ, এটা পার সিট হিসাবে 200 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম ভাড়া পড়ে। তো একটু বার্গেনিং করলে একটু হবে। আর এখান থেকে আমরা চলে যাব নীলকণ্ঠ মহাদেবের মন্দিরেতে। ঋষিকেশ ছেড়ে কিছুটা এগোতেই গাড়ি পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলো। বদ্রীনাথ রোড ধরে কিছুটা উঠতেই ডান দিকে নীলকণ্ঠ ব্রিজ পেরিয়ে নীলকণ্ঠ মহাদেব মন্দির রোড ধরে গাড়ি এগিয়ে চলল। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়োয়াল ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে। এই মন্দিরটি ঘন বন দ্বারা বেষ্টিত এবং নরনারায়ণ পর্বতের সংলগ্ন অবস্থিত। এটি মণিকূট, ব্রহ্মকূট এবং বিষ্ণুকূট উপত্যকার মাঝে অবস্থান করছে এবং এই মন্দিরের কাছেই রয়েছে পঙ্কজা নদী এবং মধুমতি নদীর মিলনস্থল। পথে যেতে যেতে বাঁদিকে নিচে দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আচ্ছা, আমরা এখান দিয়ে চলে এলাম। এসে গাড়ি আমাদের পার্কিং হয়ে গেছে এখানটাতে। আর এখানে প্রসাদের দোকান রয়েছে, আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন। 101 টাকা, 201 টাকা, 251 টাকা এরকম সব প্রসাদ আছে। আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারেন, নিয়ে তারপর এদিক দিয়ে যেতে হবে আমাদের নীলকণ্ঠ মহাদেব মন্দিরের দিকে। আর এই কাকুর সাথে আজকে এলাম এই গাড়িটা করে। এই সব দিকে এরকম পুজোর সব প্রসাদ বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে জাস্ট এখান থেকে 200 মিটারের মতো রাস্তা নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পৌঁছে যাবো। বেশ ভালো ঠান্ডা লাগছে। এরকম সব দুদিকে দোকান, লাইন দিয়ে দোকান। আজকে এই মন্দির কিন্তু একদম খালি রয়েছে, অন্যদিন কিন্তু প্রচুর ভিড় হয় এই মন্দিরেতে। ভালো দিনেই এসছি, মোটামুটি খালি, কোনো গাড়িই নেই এখানেতে, পুরো রাস্তা ফাঁকা। এই জায়গাটা এসে দুটো গেট ভাগ হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে হচ্ছে ফেরার সময় ফিরতে হবে, আর যাওয়ার সময় এটা দিয়ে যেতে হবে। যাওয়ার সময় এটা দিয়ে যেতে হবে, আর সময় এটা দিয়ে ফিরতে হবে। সব বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী, আর এরকম নেবে। এখান দিয়ে যেতে হবে। এই যেখানে লেখা আছে মন্দির মার্গ। এটা দিয়ে এলাম, এসে এই যে সিঁড়ি আছে, সিঁড়ির ওপরটা উঠে যেতে হবে। এই যে রাস্তা, এদিকে গিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে গেল। পুজো দেওয়ার জন্য পুজোর একটা সামগ্রী কিনে নিয়েছি। পুজো দেবো, বাবার মাথায় জল ঢেলে। তারপর এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি বাইরে থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। পুজোটা আগে দিয়ে আসি ভেতরে গিয়ে। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম। খুব সুন্দর বাবার মাথায় জল ঢালা হয়েছে, খুবই ভালো করে পুজো দেওয়া হয়েছে। ভেতরে স্ট্রিক্টলি লেখা আছে যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই বাইরে থেকে আমি আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, আপনারা মন্দিরটা দেখুন। খুবই ভালো লাগবে আপনাদের এখানটা এলে।
কথিত রয়েছে যে সমুদ্র মন্থনের সময় যে বীজ বেরিয়েছিল সেই বীজটা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এবং তারপর থেকে ওনার এই গলাটা নীল হয়ে গিয়েছিল এবং সেখান থেকে নাম হয়েছে নীলকণ্ঠ মহাদেব। এবং উনি ওই বিষের জ্বালা কমানোর জন্য এই জায়গাতে উনি তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন। তাই জন্য এই নীলকণ্ঠ মহাদেব মন্দির এত জাগ্রত মন্দির। মন্দির চত্বরের ভেতরে তো অনেক পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে কিনে পুজো দিতে পারেন। বাইরে থেকে না নিয়ে এলেও আপনারা ভেতরে পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এই হচ্ছে বাবা নীলকণ্ঠ মহাদেবের মন্দির। আর এই মন্দিরটার গায়েতে সমুদ্র মন্থনের বিভিন্ন কাহিনী মডেলের আকারে তুলে ধরা হয়েছে। খুবই ভালো মন্দির এটা। আর এইখানে রয়েছে যে সিদ্ধ সমাধি যে মন্দির, সেইটা হচ্ছে এই মন্দিরটা। আমি আপনাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি এর, আপনারা দেখবেন। এই হচ্ছে মন্দির। এই জায়গাটাতে চান করে তবে মন্দিরের দর্শন করতে হয়। আর এই জলটা পাহাড়ের উপর থেকে আসছে, এই যে পাইপের মাধ্যমে জলটা নিয়ে আসা হচ্ছে। আর এখন যেহেতু বর্ষার পরে বলে জলটা অনেকটা বেশি আছে বলো ওই দেয়াল ধরে পড়ছে। এইখানে চান করে তবে বাবার মন্দিরে দর্শন করতে হয়। আর এইখানে একটা হোম যজ্ঞেরও ব্যবস্থা আছে। এখানে যদি কেউ যজ্ঞ করতে যায় সেক্ষেত্রে এখানে হোম যজ্ঞ হয়। এই একজন যেমন যজ্ঞ করছেন এখানে। মন্দির খুব ভালো করে দর্শন হয়ে গেল। চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং সব কিছু বললাম। এবারে আমাদের বাইরে যাওয়ার পালা। আমাদের যিনি গাড়ি ড্রাইভার রয়েছেন উনি আমাদের আধ ঘন্টা টাইম দিয়েছিলেন, আধ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে, ছেড়ে চলে যাবে। আর এইটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। আর আমরা এটা দিয়ে পুজো দিয়ে এলাম। আর এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। আমরা গাড়ির কাছে চলে এসেছি। এবারে গাড়ি আমাদের সব লোক চলে এলে গাড়ি ছেড়ে দেবে, চলে যাব ঋষিকেশের পাশে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, নীলকণ্ঠ মহাদেব দর্শন কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট একটা করবেনই। আমাকে প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আবার দেখা হবে ঋষিকেশ ভ্রমণ গাইড নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।